গুলশানের একটি বাসার ম্যানেজার শামসুর রহমান লিটন। প্রতি মাসে গ্যাস ও বিদ্যুৎ বিল পরিশোধ করতে হয় তাকে। ব্যাংকের দীর্ঘ লাইন আর বাড়তি সময় বাঁচাতে তিনি বেছে নিয়েছেন ডিজিটাল লেনদেন। ব্যাংকে দীর্ঘ সময় লাইনে থাকার পরে ইলেকট্রিক বিল দেওয়ার পরে ওইটার মেসেজটা আমি পরবর্তী মাস ছাড়া বুঝতে পারি না যে আসলে জমা হয়েছে কিনা। আর অনলাইনে করলে সঙ্গে সঙ্গে মোবাইলে মেসেজ যায়। অনেকেরই জীবনকে সহজ ও গতিশীল করে তুলেছে অনলাইন পেমেন্ট ও মোবাইল ব্যাংকিং পদ্ধতি। ব্যাংকে যাওয়া ছাড়াই টাকা পাঠানো, বিল পরিশোধ, কেনাকাটা, ভাতা প্রাপ্তি, সঞ্চয় ও ঋণের মতো সেবাগুলো মিলছে। রুমে বসেই আমরা সবকিছু কেনাকাটা করতে পারি, পেমেন্টও করতে পারি। কার্ড পেমেন্ট করলে আমাদের বাংতির ঝামেলা হয় না, কার্ডে পেমেন্টটা নিয়ে নেই। আজই নিন রবি ওয়াইফাই আর কুইজ খেলে প্রতি সপ্তাহে জিতেন টিভি। দেশে মোবাইল ফিনান্সিয়াল সার্ভিসের নিবন্ধিত অ্যাকাউন্টের সংখ্যা প্রায় 24.5 কোটি। এর মধ্যে সচল প্রায় 9 কোটি। বিকাশ, নগদ, রকেট, শিওর ক্যাশ ব্যবহার করে দৈনিক লেনদেন হচ্ছে প্রায় 5,833 কোটি টাকা। কয়েক কোটি গ্রাহক এখন ব্যাংকের অ্যাপ ব্যবহার করছে, আর বিকাশ নগদে তো আরও 8-10 কোটি জনগণ আছেনই। তো সব মিলিয়ে কিন্তু বাংলাদেশের যারা অ্যাডাল্ট পপুলেশন যদি বলি, তার মধ্যে কিন্তু একটা বড় সেগমেন্ট এখন কিন্তু ডিজিটালি চলে এসেছে। ডিজিটাল ব্যাংকিংয়ে গ্রাহক আরও বাড়াতে সরকারি প্রণোদনা, গ্রাহক পর্যায়ে অর্থনৈতিক সাক্ষরতা ও সচেতনতা বৃদ্ধির প্রয়োজনীয়তা দেখছেন সংশ্লিষ্টরা। আমাদের একটু অ্যাওয়ারনেস বা একটু ডিজিটাল লিটারেসি, এটা যদি সার্বিকভাবে দেশের সকল যারা জনগোষ্ঠীকে নিয়ে কাজ করার সুযোগ নেওয়া হতো, তাহলে দেখা যেত যে অ্যাডপশনের রেটটা অনেক বেশি হতো। সরকারও রাজস্ব বাড়াতে ডিজিটাল লেনদেনে বাংলা কিউআর কোড বাধ্যতামূলক করছে। কিউআর কোডের মাধ্যমে লেনদেন শুরু করেছে এবং আগামী জুলাইয়ের 1 তারিখ থেকে বাংলা কিউআরকে আমরা বাধ্যতামূলক করেছি। ফলে ট্রানজ্যাকশনটা আরও স্মুথ হবে। তবে অর্থনীতি গবেষকরা বলছেন, ক্যাশলেস লেনদেনের ক্ষেত্রে অনেক দেশের চেয়ে পিছিয়ে বাংলাদেশ। ডিজিটাল লেনদেন বাড়াতে এই খাতের নির্দিষ্ট 7 থেকে 8টি প্রযুক্তির উন্নয়ন ঘটাতে হবে। ভারতের ইউপিআই বা ব্রাজিলের পিক্সেল যেইভাবে মানুষের কাছে চলে গিয়েছে, আমরা কিন্তু কিউআর কোডকে সেভাবে মানুষের কাছে নিতে পারিনি। তো এই সেক্টরটাকে যদি আপনি ক্যাশলেস আনতে পারতেন, তাহলে সেই জায়গায় ইকোনমিক গভর্নেন্স অনেক দাঁড়িয়ে যেত। আপনার ডিজিটাল ব্যাংকিংয়ের উপরে ফোকাস করতে হবে, আপনার ন্যানো লোনের উপরে ফোকাস করতে হবে, আপনার কিউআর কোডের উপরে ফোকাস করতে হবে এবং আপনার অনলাইন ব্যাংকিং এবং কার্ডসের উপরে ফোকাস করতে হবে। দেশে ডিজিটাল লেনদেনের প্রসার হলেও বড় চ্যালেঞ্জ আস্থা, সেবা ও অবকাঠামোগত সীমাবদ্ধতা। বিশ্লেষকরা বলছেন, ক্যাশলেস অর্থনীতি সফলে প্রয়োজন সংশ্লিষ্ট সব সংস্থার সমন্বয়। কামরুল হাসান, জনি, এখন, ঢাকা।